হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তাই ভাবলাম তোমাদের সকালটাও কেন জানি না এই ফুলগুলো দিয়ে একটু শুরু করা যাক, যেহেতু আমার আজকে সকালবেলাটা এই ফুলগুলো দিয়ে শুরু হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠি, ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে কয়েকদিন আগে দেখেছিলাম যে এই করলাগুলো হয়েছে, তো করলাগুলো কত বড় হয়েছে না হয়েছে এগুলো দেখতেই না ছাদে চলে এসেছি। আর সত্যি কথা জানো তো, ছাদে যখনই কোনো ফল বা ফুল হয় তখন না বারবার এসে এসে চেক করতে মন যায় সে সাথে কতটা বাড়লো বা এখন পারা যাবে কি, এইসব জিনিস নিয়ে একটা বেশিই কিন্তু আগ্রহ থেকে থাকে। তাই ছাদে উঠেছিলাম, খানিকক্ষণ ছাদে থাকার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে মুখটা ধুয়ে একটু চা করে নিলাম। তো এখন একটু চলো চাটাই খেয়ে নিই। সকালবেলা চাটা না হলে না একদমই আমার দিনটা শুরু হতে চায় না, কোনো রকম কাজের কিন্তু এনার্জি পায় না। তো আজকে আমার মোটামুটি ঘুম ভেঙে গেছে অনেকটাই তাড়াতাড়ি। কেন ভেঙেছে, কিসের জন্য ভেঙেছে সেটা তোমাদের ঘরে একটু পরেই বলছি। আর তোমরা তো জানো যে আমি খুব বেশি ঘুমাতে পছন্দ করি, আর আমার ঘুম ভাঙতে অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু আজকে কেন হঠাৎ করে আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে তো রবিবার, ছেলেকে নতুন আঁকা স্কুলে ভর্তি করেছি। তো আজকে ওকে নিয়ে একটু আঁকতে যাব। আর মা যেহেতু আজকে বাড়িতে থাকবে তাই ভাবলাম ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরেই ওকে আঁকতে নিয়ে যাব। তো সকালবেলায় আর বসে থাকিনি, টুকটাক করে কাজগুলো করছি। মা ওদিকে রান্নার জোগাড়জাতি করছে, আমি এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন একটুখানি কেচে নেব। আমার আগের একটা ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়, তারা ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে। তো আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায়। তো আমাদের এখান থেকে দীঘা যেতে প্রায় 200 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো যে আমাদের বাড়ি দীঘা থেকে কতটাই দূরে। তো তুমি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তোমাকে অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ। আমার এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও, তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার। তোমাদের মনে যদি আমাকে নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা আমাকে কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা করতে পারো। আমি কিন্তু একদমই তোমাদের নির্দ্বিধায় কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দিয়ে থাকবো। আর এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু কেচে এখন ছাদের মধ্যে মেলতেও চলে এসেছি। আর যেহেতু প্রত্যেক দিন জামা কাপড় কাচা হয়, দেখেছি মাঝে মাঝে যখন সকালবেলা জামা কাপড়গুলো কেচে নিই না তখন মনে হয় খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, মাকে একটু করব টুকটাক রান্নায় হেল্প। তো মা একটু আদা রসুন ছাড়িয়ে রেখেছিল, সেটাকেই এখন একটু বেটে কৌটোর মধ্যে ঢেলে দিলাম। আর এই যে আচারের বয়ামটা দেখছো, এটা না কালকে দিদি পাঠিয়ে দিয়েছে। এবারে তো আমরা কোনো রকম আচার করার সুযোগই পাইনি, তো দিদি করেছিল। কালকে যেহেতু জামাইবাবু এসেছিলো, দিদির হাত দিয়ে কিন্তু অনেকটা কাঁচা আম আর এই আচারটাও কিন্তু দিয়ে পাঠিয়েছে। তাই এই আচারটাকে একটুখানি এখন রোদে বসিয়ে রাখবো। আর আচার যেহেতু যত রোদে দেবে তত কিন্তু আচারের টেস্টটা বেড়ে যায়। তো আচারটাকে রোদে দিয়েছি। তার আগে না একটা কথা বলি যে এখন না আমি ছেলেকে আজকে আঁকা স্কুলে প্রথম দিনকেই রেখে বাড়ি চলে এসেছি, কারণ ওর পাপা এখনও ঘুম থেকে ওঠেনি। আর যেহেতু ছেলের স্কুল মানে আঁকা স্কুল শুরু হয় 9টা থেকে আর শেষ হয় 11টার সময়, আমি 11টার সময় বসে থাকলে আর ওইদিকে কিন্তু ও চাটা কিছুই খায়নি আর নিজে হাতে কিন্তু চা ফা কিছুই গরম করে খাবে না। তো তার জন্যে আমি ওকে রেখে দিয়ে চলে এসেছি আর বলেছি তোমার পাপা গিয়ে নিয়ে আসবে। আর এসে ওকে তুলে আমার হাজব্যান্ডকে তুলে দিলাম, ও তারপরে চাটা খেয়ে তারপরে ছেলেকে আবার আনতে চলে গিয়েছিল। তো এদিকে মা রান্না কষিয়ে দিয়েছিল। মা আজকে করছে কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল, তাই মুসুর ডালটা দিকে বসিয়ে দিয়েছে। আর কুমড়ো শাকটা কিন্তু বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। আর করবে একটু মাছ দিয়ে সর্ষে পোস্ত। তাই মা ওদিকে কী সব সবজি টবজি এখনও কাটছে, তাই আমি ভাবলাম যে চলো মাছটা যেহেতু ধোয়া বাছা হয়ে গেছে তাই আমি মাছটাকে একটু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। একা হাতে সমস্তটা কতটা করতে কতটা কষ্ট হয় সেটা কিন্তু আমি ভালো করেই জানি। তাই আমি মাকে একটু হেল্প করে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম যাতে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তারপরে মা বললো যে তোকে রান্নাবান্নার দিকে থাকতে হবে না, তুই আমাদের ঘরটা একটু গুছিয়ে দে। আমি আজকে ঘরটা গোছানোর একদমই টাইম পাইনি। তো মায়ের দিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, তারপরে গিয়ে মায়েদের ঘরটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে মশারি গোছানো। আমি তো মশারির মধ্যে শুতেও পারি না আর গোছাতেও আমাকে খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু মায়েদের মশারিটা যেহেতু ছিল তাই গুছিয়েই দিলাম। চলো এই মশারিগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। জানো তো, যখন মানুষ কোনো একটা কাজ নতুনভাবে শুরু করে বা নতুন একটা কাজ শুরু করে তখন তার মধ্যে কিন্তু একটা আলাদাই এনার্জি থাকে আর একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে কিন্তু।
আর তার ব্যতিক্রম কিন্তু আমিও। যখন আমি কোনো কাজ শুরু করি, যেমন ধরো এই ইউটিউবে ভিডিও করা, তখন কিন্তু আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আমি ডেলি ভ্লগ মানে ভিডিও আপলোড করতে জানতাম না, কিন্তু যখন জানতাম তখন কিন্তু ভ্লগ মানে ডেলি ভিডিও দিতাম। আর যে কোনো কাজই বলো না কেন। আর এখন যেহেতু আর একটা নতুন কাজের সাথে যুক্ত হয়েছি, তোমরা তো জানো আমি অনেক দিন ধরেই কিন্তু অনলাইনে একটা মানে অ্যাকাউন্ট খুলেছি, বিজনেস স্টার্ট করেছি। তো সেই আনন্দটাই না আজকে একটা নিতে পারছি না, যে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের এখানে কেমনভাবে বলবো, যে আমার ফার্স্ট অর্ডার কিন্তু চলে এসেছে। তো তার জন্যই কিন্তু আমি বলতে পারো আমি কালকে সারা রাত ঠিক মতন ঘুমোতেই পারিনি। বাড়িতে সবাইকে ধরে ধরে বলছি, এমনকি মা, আমি যখন দেখেছি মাকে তো সঙ্গে সঙ্গে বলতে গেছি, মা না ঘুমাচ্ছিল। তো মা তো পুরো থতমতকে মানে এমনভাবে ডেকেছি, মা পুরো ভয় খেয়ে গেছে। তো আব্বা এসেছে ঘরে, আব্বাকে বলেছি, সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ফোন করে বলছি, দিদিকে ফোন করে বলছি, সবাইকে না ফোন করে একটা আলাদা লেভেলে এক্সাইটমেন্ট ছিল। তো যাই হোক, আমি এই দিনটা যে কোনো দিন ভুলতে পারবো না। তো সেই সেই ছোটোখাটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে না আমি আরও বেশি আনন্দ পাই। জানি না তোমাদের মনে কী হয়, বা তোমরা কতটা কী ফিল করতে পারো জানি না, কিন্তু আমি না বলে তোমাদের কাছে না অনেকটাই মানে আমার আনন্দ হয়, মনটা যেন অনেকটাই হালকা হয়ে যায়, যে আরেকটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করলাম। মায়েদের ঘরটা গুছিয়ে ভাবছিলাম স্নান করতে যাব, তো তখনই চলে এলো আমার একটা পার্সেল। তো এই পার্সেলের মধ্যেই ছিল আমার কিন্তু ওই প্যাকেজিং ব্যাগগুলো, যেটা আমি অর্ডার পাওয়ার পরই কিন্তু অর্ডার করেছি, যেটা আমি খুব বড় একটা প্রথমেই ভুল করে ফেলেছি। তো এটা আমার আগে থেকে অর্ডার দেওয়া মানে আগে থেকে অর্ডার দিয়ে দিলে সব থেকে ভালো হতো, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমার প্রোডাক্টটা ডেলিভারি করে দিতে পারতাম। তো এই প্যাকেজিংয়ের জন্যই কিন্তু আমি অনেক দিন রুকে গেলাম। তো যাকগে প্যাকেটটা তো চলে এলো, প্যাকেটটা মোটামুটি ভালো এসেছে, কিন্তু আমি যে প্রথম যেটা অর্ডার পেয়েছিলাম সেটা থেকে আমার এই প্যাকেজটা না একটু ছোট ছিল। তো কিন্তু কিছু করার ছিল না, আমাকে অর্ডারটা দিতেই হতো। তাই আমি কি করেছি, স্নান টান করে মাথাটা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে ভাবলাম যে এটাকে কিভাবে প্যাকিং করা যায়। তো অনেক রকম কিন্তু ভাঁজ করার চেষ্টা করলাম। তো ফাইনালি ওটাকে একটা সরু ফর্মে, মানে যতটা প্লাস্টিকটার সাইজ ছিল ততটার মতন ওকে মানে প্রোডাক্টটাকে আমি করেছি। আর এটা ছিল একটা বেডশিট। আর একটা ৬-৭ খাটের বেডশিট মানে খুব যে ছোটো তা কিন্তু নয়, অনেকটাই বড়। তার সাথে ছিল ৩টে পিলো কভার। সেটাকে এতটা ছোট একটা ভাঁজ করা কিন্তু খুব একটা ইজি ব্যাপার ছিল না। তো যাকগে অনেকবার কিন্তু ফোল্ড করে করে ফাইনালি একটা সাইজে কিন্তু নিয়ে আসতে পেরেছি। তো যাকগে তোমরা কিন্তু আমার এই নতুন বিজনেসের জন্য অনেকটাই দোয়া করো, যেন আমি এখান থেকে নিজের পায়ে দাঁড়াতে পারি, এবং আমি আমার পরিবারের সাথেও যেন মানে সাথে থাকতে পারি। অনেকটা স্বপ্ন আশা নিয়ে কিন্তু এই বিজনেসে আসা। জানি না কতটা কি সাফল্য করতে পারবো, তবুও তোমরা যদি দোয়া করো, আল্লাহর যদি সাথে থাকে, অবশ্যই পারবো। এবং নিজের সবথেকে দরকার কি বলো তো, একটা বিজনেস করা বা একটা কাজ করার জন্য নিজের মনটা, নিজের মনের শক্তিটাই কিন্তু আসল, যে তুমি পারবে, তুমি করতে পারবে, এটাই হচ্ছে আসল। আর সবথেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জায়গাটায় তুমি কাজ করছো সেটা কতটা ভালো, আর সেখান থেকে আদৌ কি তুমি কিছু করতে পারবে, এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ভুলভাল জায়গায় বা ভুলভাল কাজে কিন্তু তুমি যদি ইনভেস্ট করো, তাহলে তুমি নাও কিন্তু সফল হতে পারো, তোমার টাকাটাই কিন্তু যাবে। বিশেষ করে আমি বলবো ২-৪ বার ভাবা উচিত, এবং বারবার কাউকে জিজ্ঞাসা করা উচিত যে এই জিনিসটা ভালো কি না খারাপ। তারপরেই কিন্তু তুমি সেই জায়গাতে টাইম দাও, তারপরেই কিন্তু সেই জায়গায় কিন্তু তুমি ইনভেস্ট করো। কারণ এর আগেও না আমি অনেকবার ঠকে গেছি, আমি অনেক ফালতু জায়গায় ঢুকে গিয়ে নিজের টাইম নষ্ট, নিজের টাকা ইনভেস্ট করা, ফালতু ফালতু সেই টাকাগুলো জলে দেওয়া কোনোই মানে হয় না। তো একবার মানুষ বলে না, ন্যাড়া একবার বেলতলায় গেলে তবেই কিন্তু বুঝতে পারে। তো সত্যি আমি অনেকবার বোঝার পরেই কিন্তু এই মিশো সম্পর্কে আমি অনেক কিছু জানার পরে তারপরে কিন্তু এই লাইনে এসেছি। আর এটা করতে পেরেছি আরও মানে খুব ইজি। কেন আমার কাছে এটা মনে হয়েছে বলো তো, যেহেতু আমার বাড়ি থেকেই একটা স্মল বিজনেস ছিল, তো সেটাকেই আমি কিন্তু প্রথমে আমাকে যে খুব বেশি ইনভেস্ট করতে হয়েছে তা কিন্তু নয়। আমার বাড়িতে যেই প্রোডাক্টগুলো পড়েছিল আমি সেগুলোই, মানে পড়ে থাকা মানে কি, বিক্রি না হয়ে যাওয়া প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু আমি এখানে ক্যাটালগ হিসেবে দিয়েছিলাম। তো সেখান থেকেই আমার আজকে ফার্স্ট অর্ডার এসেছে। আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি। আর আলহামদুলিল্লাহ নেক্সট কিন্তু আরও অর্ডার আসতে আমি জানি চলেছে। তো ফাইনালি দেখো এটাকে কিন্তু প্যাক করে নিচ্ছি। আর আমি কিন্তু যে বারকোড
পেপারটা থাকে সেটাকেও কিন্তু বার করে নিয়ে এসেছি। তো এটার সাথে চিপকাবো। তো ভুল করে আগে প্রোডাক্টটা ভরে নিয়েছি, তারপরে ওই কাগজটা ভরার জন্য খুবই মানে কষ্ট হচ্ছিলো। তো তারপরে কিন্তু প্রোডাক্টটা বার করে আবার ওই কাগজটা দিয়ে এখন কিন্তু সিল করে দেব। তো ফাইনালি আমার কিন্তু প্যাকেটটা রেডি। জানি না কাস্টমারের কতটা মানে পছন্দ হবে যে আমার প্যাকেজিংটা। যাই হোক, যদি কেউ দেখে থাকো আমার এই প্যাকেজিংটা, যদি আমার এই ভিডিওটা যদি তোমার কাছে গিয়ে পৌঁছায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও যে তুমি আমার ফার্স্ট অর্ডার করেছো আমার প্রোডাক্ট। তো আমি ভীষণ আনন্দ হব, মানে আনন্দ পাবো। দেখতে পাচ্ছ আনন্দে কিন্তু ভুলভাল কথা বলে ফেলছি। তো চলো আর কি বেশি কিছু বকবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ।